হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইন্ডিয়ান মার্কেটে সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করব। 400 মিলিয়নের বেশি ইউজার ইন্ডিয়ান মার্কেটে রয়েছে সোশ্যাল মিডিয়াতে। একবারও ভেবে দেখেছেন এত বড় মার্কেটে যদি প্রপারলি ব্যবহার আপনি জানেন, কি করে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনি আপনার বিজনেসকে, আপনি আপনার কাজকে, আপনি আপনার টোটাল জিনিসকে শিফট করতে পারেন, সেটা যদি একবার জানেন তাহলে কতটা ভালো লাগবে। আজকে স্টেপ বাই স্টেপ ওটাকে নিয়ে আমি ডিসকাশন করব, কি করে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করব, সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কি রয়েছে, ইন্ডিয়ান মার্কেটে এর ভ্যালু কি রয়েছে, আমি টোটাল ডিটেলস ডিসকাশন আপনার সঙ্গে করতে চলেছি। ফুল ভিডিওতে ভালো করে আমার সঙ্গে থাকুন, স্টেপ বাই স্টেপ গাইডলাইনগুলো নিন। আর যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, অবশ্যই একটা কথা বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য, কারণ এরকম ভ্যালুয়েবল ভিডিও আমরা হামেশাই পাবলিশ করতে থাকি। সো লেটস স্টার্ট। Hello, my winner. Welcome to Become New. Myself, Avik Dash. I am a business coach and a sales trainer. ইন্ডিয়ান মার্কেটে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কতটা, সেটা না আপনাকে যদি আমি কিছু ডেটাবেস দিই আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ইন্ডিয়াতে ফেসবুক ইউজারের সংখ্যা 300 মিলিয়নের বেশি। যদি আপনি যান ইনস্টাগ্রামে কিন্তু 400 মিলিয়নের কাছাকাছি অলরেডি ইউজার্স রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। আর যদি আপনি ইউটিউবের কথা বলেন তাহলে তো সেখানে 450 মিলিয়নের বেশি ইউজার্স রয়েছে ইন্ডিয়ান মার্কেটে। এত বড় একটা যে অডিয়েন্সের বেস রয়েছে ইন্ডিয়ান মার্কেটে, ওখানে যদি আপনার কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিসকে লঞ্চ করতে হয়, যদি কোনো কোম্পানি তার কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে লঞ্চ করে, তারা তখন সোশ্যাল মিডিয়া মার্কেটকে ফোকাস করে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটের মধ্যে তার ইন্টারেস্ট ডেমোগ্রাফি ওয়াইজ তারা চুজ করে কোনটা তার টার্গেট অডিয়েন্স। ওই টার্গেট অডিয়েন্স ওয়াইজ তারা তার বিজনেস, তারা তার ব্র্যান্ড বিল্ডিংটাকে আস্তে আস্তে মানুষের কাছে নিয়ে চলে যায়। তিনটে কারণের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জায়গা থেকে যে সংখ্যাটা বা হয়তো যে ইউজার বেসের যে পরিধিটা, সেই পরিধিটাকে কাজে লাগানো সম্ভব। যে তিনটি কারণের জন্য কোম্পানিগুলো চুজ করছে সোশ্যাল মিডিয়াকে, তার মধ্যে নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট হচ্ছে হিউজ ইউজার বেস রয়েছে ইন্ডিয়াতে। ওই ইউজার বেসকে তারা ইজিলি কাজে লাগাতে পারছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইনক্রিজিং ইন্টারনেট ইউজ ডে বাই ডে। প্রত্যেকটা দিন ইন্ডিয়াতে কিন্তু ইন্টারনেট ইউজের সংখ্যা ক্রমশ বাড়তে চলেছে এবং সেই সংখ্যাটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই এমন পজিশনে যেতে চলেছে যেখান থেকে কিন্তু ইন্ডিয়ান টোটাল পপুলেশনের প্রায় 70-80% মানুষ আগামী দিনে কিন্তু ইন্টারনেট ইউজের জায়গায় চলে আসছে। তার সাথে সাথে নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে মোবাইল ফাস্ট মার্কেট। যে মার্কেটে মোবাইলকে ফাস্ট ইউজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেখানে সোশ্যাল মিডিয়া মার্কেট বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার কতটা রেগুলার ওয়াইজ ডে বাই ডে হচ্ছে আপনি বুঝতে পারছেন। একটা নর্মাল ইন্ডিয়ান মানুষ তারা কিন্তু পার ডে 4 থেকে 5 ঘন্টা তারা মোবাইলকে স্ক্রল করে। তো যদি তার মোবাইলে সোশ্যাল মিডিয়াতে থাকার সময়টা এতটা হয়, তাহলে আপনি বুঝতে পারছেন যে এই মার্কেটে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন বিজনেস পার্সন হন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার বেনিফিট কি কি পাবেন। বেনিফিটগুলো আমি একটার পর একটা আপনার সঙ্গে ডিসকাশন করছি। বেনিফিটগুলোর মধ্যে ফার্স্ট আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে কস্ট এফেক্টিভ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্র্যাডিশনাল প্ল্যাটফর্মের তুলনায় বা আগে যেরকম অফলাইন প্ল্যাটফর্মে যেরকম ভাবে মার্কেটিং হতো, তার তুলনায় অনেকটা কস্ট এফেক্টিভ, খরচা অনেকটা কম। ওই ক্ষেত্রে কিন্তু আপনার খরচা অনেকটা বেশি হতো। আপনি যদি এখনো পর্যন্ত অফলাইনে আপনার মার্কেটিং করেন, সেক্ষেত্রে খরচা যা হবে, সেই তুলনায় যদি আপনি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপনার ব্র্যান্ড বিল্ডিং করেন বা মার্কেটিং স্ট্র্যাটেজিকে রেডি করেন, খরচা কিন্তু অনেকটা কম হবে। সেকেন্ড বেনিফিট আমি যেটা বলবো সেটা হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট হাইলি। আপনি হাইলি আপনার কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, যেটা কিন্তু আপনি অফলাইনে কখনো করতে পারবেন না। কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়লে বেনিফিট কি পাবেন? বেনিফিট যেটা হবে সেটা হচ্ছে কাস্টমারে আপনার ব্র্যান্ড, আপনার সার্ভিসের প্রতি ট্রাস্ট বাড়বে, বিলিভ বাড়বে, হিউম্যান টাচ তৈরি হবে। সেখানে আপনার ব্যবসাকে বাড়াতে আপনি দারুণভাবে সাহায্য করতে পারবেন। নাম্বার থ্রি যেটা বলবো, আরেকটা বেনিফিট যেটা হচ্ছে কি একদম প্রপার টার্গেট অডিয়েন্সের কাছেই আপনি পৌঁছাতে পারবেন। তার মানে ধরুন আপনি অফলাইনে কোনো একটা বড় হোর্ডিং ব্যানার
দিলেন, কিন্তু ওখানে সব মানুষ দেখছে। কোনটা আপনার টার্গেট অডিয়েন্স আপনি জানেন না, আপনি যে আপনার টার্গেট অডিয়েন্স নয় তার কাছেও আপনার তুলে ধরছে না হয়তো আপনার ব্যানারকে, কিন্তু সেখানে আপনার যে কস্টিং আসছে সেই কস্টিংটা তো আপনার কাজে লাগছে না। কিন্তু যদি আপনি টার্গেট অডিয়েন্স করেন, মানে তার বিহেভিয়ার ওয়াইজ, তার ইন্টারেস্ট ওয়াইজ যদি একদম এক্সাক্ট টার্গেট অডিয়েন্সের কাছে আপনি পৌঁছান, সেক্ষেত্রে টাকাও বাঁচলো, আর আপনার ব্র্যান্ড বিল্ডিং করতে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছালে সেল বাড়াতেও সুবিধা হলো। তো এইগুলো মেনলি রিজন। তার সঙ্গে সঙ্গে আরেকটাও আছে বেনিফিটের মধ্যে, সেটা হচ্ছে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। যে কোনো কোম্পানি তার নিজের বিজনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকেও মানুষের কাছে অনেক স্বল্প টাইমের মধ্যে অনেক কুইক তৈরি করে নিতে পারে, যেটা অফলাইনে কখনোই সম্ভব ছিল না আর হবেও না। তো মাই ডিয়ার ফ্রেন্ড, ইন্ডিয়ান মার্কেটে সোশ্যাল মিডিয়ার যে ভূমিকাগুলো আমি না আপনাকে স্টেপ বাই স্টেপ বললাম, বেনিফিট গুলো বললাম, যাতে আপনি এটাকে ব্যবহার করতে জানেন। কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আস্তে আস্তে এগোনো যাবে, এর উপর আমরা পরবর্তীকালে আরো ভিডিও লঞ্চ করতে চলেছি। তো সঙ্গে থাকুন। এখনো যদি পরিবারের সদস্য না হয়ে থাকেন, এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফ্যামিলির পার্ট হতে ভুলবেন না।